আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি কাঁঠালে বিচির নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে নিয়েছি কাঁঠালে বিচি। বিচিগুলো একদিন রোদে দিলেই কিন্তু এরকমের হয়ে যাবে, বেশি একটা কষ্ট করতে হবে না খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে চলে আসলাম একদম ধুয়ে রান্নাঘরে। এখানে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখন দেখুন কতটা কষ বের হয়েছে। এগুলো কিন্তু আমি ফেলে দিব আর খোসাটাও ছাড়িয়ে নেব। নিয়ে চলে এসেছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। দেখুন কাঁঠালের বিচিগুলো খোসা পরিষ্কার করে নিয়েছি। তারপর ওই তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি একদম অল্প আছে মুসমুসে করে মরিচগুলো ভেজে নিব। শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি ভর্তাটা কিভাবে তৈরি করলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম 3টা চেবা শুটকি, বাঁশপাতা শুটকি বলি ভিজাটা, অনেকে আবার চেবা শুটকি নামেও চিনে, তার জন্যই বললাম। এগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিন্তু এখন তেলে ভালো করে ভেজে নিব। অনেকভাবে তো ভর্তা খেয়েছেন, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে দারুণ মজা হয়। শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে ওই তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজটা কিন্তু আমি একটু ভেজে দিব। আপনারা চাইলে কাঁচা ব্যবহার করতে পারেন, আমি পেঁয়াজটা একটু ভেজে দিব। কিন্তু রসুনটা আমি কাঁচাই ব্যবহার করব। কাঁচা রসুনের অন্য রকমের একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো। আর এখন তো প্রচুর গরম, তার কারণে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা বেশিক্ষণ থাকবে না, তার কারণে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটাও নামিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিব সিদ্ধ করা খোসা ছাড়ানো কাঁঠালের বিচিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিব। অন্য রকমের একটা স্বাদ এই ভর্তাটার। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য দোয়া ও অনেক অনেক ভালোবাসা। কাঁঠালের বিচিটা কিন্তু একদম আমি শুকনো শুকনো করে ভেজে নিব। দেখুন, দেখে বুঝে নিতে হবে, এটা আসলে বোঝানোর কিছুই নেই। আমার কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। সিদ্ধ করা কাঁঠালের বিচির ভর্তাও যে ঝরঝরে হয় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তারপর দেখুন বাড়তে চলে আসলাম। এখানে আমি পাটায় নিয়ে নিয়েছি শুকনো মরিচ আর শুটকি, দিয়ে দিলাম এর উপরে লবণটা আমি একবারই দিয়ে দিলাম, মানে যতটা লাগবে আমার পরিমাণ অনুযায়ী। এখন শুকনো মরিচটা বেটে নিব। আর আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন শুটকিটাও কিন্তু ভালো করে বেটে নিব। তারপরে যে কাঁচা রসুন দিয়ে দিলাম। এখানে আমি 3টে দেশি রসুন নিয়েছি। খোসাটা আমি পুরোপুরি ছাড়াইনি, কখনই আমি পুরোপুরি ছাড়াই না। ভিতরের খোসাটা রাখলে কিন্তু আমার কাছে ভালো লাগে, মানে আমার কাছে মনে হয় গ্রান্ট একটু বেশি আসে।
এটা যার যার পছন্দ, আপনারা চাইলে একদম পুরোটাও ছিলে নিতে পারেন। এখন আমি পেঁয়াজটাও বেটে নিব। বাটার পরে দেখুন এটা কিন্তু আমি আরেকবার বেটে নিয়েছি, যেহেতু কাঁঠালের বিচিটা একবার বাটা দিলেই হয়ে যাবে, তার কারণেই আরেকবার বেটে নিয়েছি মিহি করে। আর এই কাঁঠালের বিচিটা বাটতে কিন্তু একটুও পরিশ্রম হয় না, বাটা খুবই সহজ। আমি কিন্তু সবগুলো কাঁঠালের বিচি একবারই বেটে নিয়েছি। এখন এটা একটা পাত্রের ভিতরে নিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে। আর এটা খেতেও দারুণ মজা হয়েছিল। যারা এখনও খাননি একবার ট্রাই করে দেখবেন। আমি এখানে ঝালের পরিমাণটা বেশিও দেইনি কমও দেইনি, মাঝামাঝি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এটা একটা বাটিতে নিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা বাটিতে কিন্তু নিয়েছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।